রাউন্ড অফ 32-তে ব্রাজিলের প্রতিপক্ষ কে হতে যাচ্ছে, নেদারল্যান্ডস নাকি জাপান, সেটা ডিসাইড হবে আজ ভোর 5টায়। সাথে রাত 2টায় আছে, মধ্যরাত 2টায় জার্মানি ভার্সেস ইকুয়েডর। এই ম্যাচ থেকে জার্মানির তেমন কিছু পাওয়ার না থাকলেও ইকুয়েডরের এই ম্যাচ থেকে অনেক কিছুই পাওয়ার আছে। যদি তারা বেশি গোল কনসিড না করে কুরাসাওয়ের মতো, তাহলে তৃতীয় দল হিসাবে তাদের একটা চান্স থাকবে রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করার। জার্মানি অলরেডি কোয়ালিফাইড। এই জায়গায় জার্মানি একটু রিল্যাক্স হয়ে খেলবে, চাইলে কোচ নাগলসম্যান এখানে একটু এক্সপেরিমেন্টও করতে পারে। ডেনিস উন্দাফ, যাকে লাস্ট ম্যাচও সুপার সেভেন নামানো হয়েছিল, সে 2টা গোল করছে অ্যান্ড সে অনেকদিন ধরে বলতেছে যে সে স্টার্টিং 11-এ খেলতে চায়, যে জায়গাটাতে হাভার্টস খেলে। হাভার্টসের পারফরমেন্স আহামরি ভালো ছিল না, সো এই জায়গায় একটা এক্সপেরিমেন্ট চাইলে কোচ করতেই পারে, উন্দাফকে স্টার্টিং 11-এ রাখে। অ্যান্ড আমার মনে হয় এটা হলেও হতে পারে। পরবর্তীতে দেখা যাক উন্দাফকে খেলানো হয় নাকি হাভার্টসকে। আর সাথে সাথে আমাদের মিডফিল্ডের সবচেয়ে ডিপেন্ডেবল মিডফিল্ডার বর্তমানে ম্যাচাও খেলবে। এবং নিকুকে তো আমরা অলরেডি মিস করছি পুরো ওয়ার্ল্ড কাপের জন্যই, তার ইনজুরির কারণে সে পুরো ওয়ার্ল্ড কাপটাই খেলতে পারবে না, যেটা জার্মানির জন্য একটা বড় সেটব্যাক। অ্যান্ড ওই জায়গায় হয়তো রুদিগার খেলবে, যে খুব একটা আহামরি ফর্মে নাই। অ্যান্ড ওভারঅল আমি যদি ইকুয়েডর টিমটার কথা বলি, তাদের কাছে কোনো স্টার প্লেয়ার না থাকলেও ওভারঅল অ্যাজ এ টিম ইকুয়েডর ইজ ভেরি ব্যালেন্স টিম। অ্যান্ড তাদের র্যাঙ্কও কিন্তু খুব বেশি দূরে না, কুরাসাওয়ের মতো 80th র্যাঙ্কের টিম না, এটা 26, 27, 28 এরকমের মধ্যেই থাকে। টিমটা অনেক সময় 25-এর উপরে র্যাঙ্কেও ছিল ফিফা র্যাঙ্কের। সো ইকুয়েডর ইজ নট এ ভেরি ব্যাড টিম। আইভেরি কোস্ট থেকে মাত্র একটা গোল কনসিড করছে অ্যান্ড কুরাসাওয়ার সাথে তারা ম্যাচটা ড্র করে ফেলছে। সো তাদের কাছে এখন বলতে গেলে কোনো উইন নাই, বা আর একটা ড্র যদি হয় সেক্ষেত্রে তাদের জন্য ভালো হয়। সো তারা একটা ড্রয়ের জন্য হয়তো খেলবে। তো এই জায়গায় জার্মানি কতটা গোল দিতে পারবে এটাও একটা দেখার বিষয়, কারণ তারা খুব বেশি ডিফেন্সিভ খেলবে, তারা গোল কনসিড করতে চাইবে না, কারণ গোল কনসিড করলে ইকুয়েডরের কোয়ালিফাই করার চান্স নাই। অ্যান্ড জার্মানি যেহেতু রিল্যাক্স থাকবে, অ্যান্ড রিল্যাক্স থাকলে আই ডোন্ট নো, হয়তো 2-3 গোল 4 গোল হতেও পারে, বলা যায় না। অ্যান্ড ব্রাজিল ফ্যানদের জন্য যেটা বললাম, জাপান ভার্সেস সুইডেনের ম্যাচটা একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ ওখান থেকে যদি জাপান বাই নেশন জিতে যায় এবং নেদারল্যান্ডস যদি ড্র করে ফেলে, তাহলে রাউন্ড অফ 32-তে দেখা হবে ব্রাজিলের সাথে নেদারল্যান্ডসের। অ্যান্ড নেদারল্যান্ডকে ব্রাজিল কখনোই প্রতিপক্ষ হিসাবে চাইবে না। অ্যান্ড জাপান ইজ নট এ ব্যাড টিম, বাট কম্পারেটিভলি নেদারল্যান্ডসের তুলনায় আমার মনে করি যে জাপানের চেয়ে মানে নেদারল্যান্ড খুব হার্ড প্রতিপক্ষ। সো সবাই প্রে করবে যেন নেদারল্যান্ডস জিতে অ্যান্ড জাপান এই ম্যাচটা এনিহাও ড্র করে বা হারে, বা জিতলেও খুব বেশি গোল ব্যবধানে না জিতে। সো দ্যাটস অল, এটা কালকেই ক্লিয়ার হবে যে ব্রাজিলের প্রতিপক্ষ কে হতে যাচ্ছে। অ্যান্ড জার্মানি ভার্সেস ইকুয়েডর ম্যাচে আমি মনে করি জার্মানি ম্যাচটা জিতে যাবে, হয়তো 3-1 গোলে, 4-1 গোলে, এরকম গোল ব্যবধানে জার্মানি ম্যাচটা জিতে নেবে। হেরে গেলে আমার কিছু করার নেই, এজ এ জার্মান ফ্যান আমি জার্মানির এগেনস্টে প্রেডিকশন দিতে পারবো না। ওকে, সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। কোনো একটা ম্যাচ রিভিউতে দেখা হবে।